রাসূলের ইজ্জতের উপর আঘাত চলছে, মিছিল করা যাবে না, বিক্ষোভ দেখানো যাবে না, এগুলো তো পাশ্চাত্যরা করে, এগুলা মুসলমানদের কর্মসূচি নয়, এগুলা ফাসাদ। দাম্মামে বসে বসে এগুলা বলো? এত লম্বা দাড়ি, এত জুব্বা, এত টুপি, এত কিছু। রাসূলুল্লাহ বলছে তোমার ভিতরে ইমানের রাইয়ের দানা পরিমাণ অংশ নাই, ইমানের সরিষার দানা পরিমাণ অংশ নাই। ক্বালা রাসূলুল্লাহ, তোর পিছে কিসের নামাজ? দাম্মামে বসে, ওখান থেকে বসে ইউটিউবে এত আলোচনা রাখতে পারো মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আল্লাহ তাআলার পয়গম্বরের ইজ্জতের উপরে আঘাত চলছে, যার সিদ্ধান্তের এক চুল পরিমাণ সানি করার কারণে তাকে জীবিত রাখা জায়েজ নাই। তুমি বলছো যে মুসলমানদের প্রতিবাদ করার প্রয়োজন নাই, তোর কাছে খোদার কসম কোনো ইমানের অস্তিত্ব নাই। আল্লাহ বললেন কিভাবে? আল্লাহ কয় আমার রুবুবিয়তের কসম খেয়ে বলছি, আমি আল্লাহ কসম খেয়ে বলছি এরা মুমিন নয়, তাদেরকে তোমরা মুমিন বলছো। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন মুহাম্মদ তোদের কাছে তোদের কলিজার চাইতে বেশি দামি। তুমি বলো ফাসাদ সৃষ্টি করবে, সংঘাত হবে, মারামারি হবে, মানুষ মারা যাবে, আল্লাহকে তোদের কলিজার চাইতে মুহাম্মদ দামি। সমস্ত মুমিনের কলিজা যদি দিতে হয়, তাম পৃথিবীর মানব মুসলমানেরা কলিজা টেনে বের করে দিয়ে আল্লাহর পয়গম্বরের জন্য। আল্লাহ কয় মুহাম্মদ এর চাইতেও দামি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং সেই রসুলের এতেআত, তার সিদ্ধান্তকে গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহ তাআলার মানদণ্ড কত কঠোর ভালো করে বুঝে নেন। এই জাতের যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করার ক্ষেত্রে লাপরোয়া, বেপরোয়া, কি ক্ষতি হবে, জান থাকবে কি থাকবে না, পরিবারের উপরে কি হবে, নাগরিকত্ব থাকবে কি থাকবে না, কিছু কি পরোয়া করবে না। সাহাবায়ে কেরাম তো তাই বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো বনী ইসরাঈলের জাতি নই। যারা যুদ্ধ করার জন্য সিদ্ধান্ত যখন দিল, আপনি করেন মারামারি, আর যুদ্ধ করার সিদ্ধান্ত যখন কোরআন শরীফে আয়াত নাযিল হলো, বনী ইসরাঈলের জাতিরা বললো যে আমরা তো মারামারি করতে পারবো না, আমরা নামাজ পড়বো, রোজা করবো, এগুলা করব। আপনি বলবেন খোদার দ্বীনের জিহাদকে বলতেছেন যে ক্ষমতা দখলের জন্য কারসাজি? আপনি কোন এজিদ তন্ত্রকে দুনিয়ার উপরে কায়েম রাখার ফতোয়া দেন? মুসলমানদের কাছে আবা কাবা পরে আর কিছু এলেমের চমক দেখান, এই এলেম, এই জ্ঞান, এই পরিচয় কি কাজে আসবে কিয়ামতের মাঠে? কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আপনি আমাকে, আপনাকে, সবকে যাচাই করতে হবে তো এক মানদণ্ডে। সুতরাং এরপরে আসেন এই জাতের উম্মতেরা যাতে আল্লাহ তাআলার পয়গম্বরকে ইত্তেবা করার ক্ষেত্রে জানের পরোয়া করবে না, ইজ্জতের পরোয়া করবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জতের উপর আঘাত করলে মুমিনরা তাদের জান, তাদের মাল সবকিছুকে কোরবান করে দেবে। সেখানে আপনি বলেন বিক্ষোভ প্রদর্শন করা যাবে না, ওটা করা যাবে না, ফাসাদ সৃষ্টি হবে, গন্ডগোল সৃষ্টি হবে, শত্রুরা এটা বলে। শত্রুদেরকে কি পূজা করতে হবে? কোন শত্রু? পৃথিবীর মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়, পৃথিবীর কোন শক্তি মুসলমানদের সামনে দাঁড়াবে? এই ফতোয়াবাজারা যদি দুনিয়া না থাকতো, তাহলে তো মুসলমানরা ঐক্যবদ্ধ হতো। এরা তো ফতোয়া দিয়ে দিয়ে মুসলমানদেরকে যুদ্ধ করতেছে, আমরা নামাজ পড়ো, তোমরা ঈমান ঠিক করো। কি জাতের ইবলিস! বদরের যুদ্ধের পাককালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অত লম্বা বলার সময় নাই, হুজুর বললেন যে তোমরা এখন এই কঠিন লড়াইয়ে তোমরা কি যেতে চাও? ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলেন? লা নাকুলু কামা ক্বালা কওমে মূসা, আমরা মূসার জাতি নই। যারা তাদের পয়গম্বর বলল বাইতুল মুকাদ্দাসে যুদ্ধ করে ঢুকার আল্লাহ নির্দেশ দিয়েছে, তারা বলল মূসা তুমি তোমার খোদারে নিয়ে যুদ্ধ করো, আমরা যুদ্ধ করতে পারবো না। কোরআন শরীফের আয়াত সূরা মায়েদায়
লা নাকুলু কামা ক্বালা কওমে মূসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ইমাম মুসলিম, ইমাম আহমদ বিশুদ্ধ সনদে হাদিস গ্রহণ করেছে। মুহাদ্দিসদের পক্ষ থেকে হযরত মিকদাদ দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বনী ইসরাঈলের জাতি নই যারা তাদের পয়গম্বরকে বলছে আমরা যুদ্ধ করতে পারবো না, আমরা মারামারি টারামারি করতে পারবো না, আমরা নামাজ পড়বো, রোজা করবো, রোজা করবো, জিকির করবো। আর আপনার আলোচনা শুনবো স্কলারদের। কোন স্কলার আলোচনা শুনো? হোয়াট সর্ট অফ স্কলার? দে আর দ্য ফলস স্কলার। সাহাবীরা কি বললেন? ওয়ালাকিন নুকাতিল আন ইয়ামিনিকা ওয়া আন শিমালিক ওয়া মিন বাইনি ইয়াদাইক ওয়া মিন খালফিকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আপনি নির্দেশ দেন, যুদ্ধ নয়, আমরা আপনার ডানের থেকে যুদ্ধ করব, বাঁয়ের থেকে যুদ্ধ করব, সামনের থেকে যুদ্ধ করব, পিছনের থেকে যুদ্ধ করব। আমরা জন্মভূমিতে ফিরে যাব কিনা, বাল বাচ্চার কাছে ফিরে যাব কিনা, এই প্রশ্ন করবো না ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর চেহারার ভিতরে হাসি উঠল। নিজেদেরকে দাবি করো আমরা আহলে হাদিস, আমরা সলফি, আমরা হমুক, আমরা সহি তরিকার উপর আছি। কিসের সহি তরিকা? সহি তরিকার উপর সাহাবীরা আছে। আনসারদের প্রতিনিধি হযরতে মিকদাদের কথা শোনার পরে আরেকজন আনসারদের পক্ষ থেকে হযরতে আরেকজন দাঁড়ালেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ওয়ালাউ আমারতানা আন নুখিজাল বাহর লা খাযনা, আপনি যদি আরব দরিয়ায় ঝাঁপ দিতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দরিয়ার উপরে ঝাঁপ দেব, আমরা এই সাগরের তলদেশ আছে কিনা জিজ্ঞাসা করব না। রাসূলুল্লাহ এদেরকে নিয়ে বদর যুদ্ধে রওনা হলেন। মুসলমান উম্মার ভিতরে কি শুরু করেছেন আপনারা? রাসূলের এতেয়াতের নামে, সুন্নতের নামে, আহলে হাদিসের নামে সমস্ত উম্মতের ভিতরে গোমরাহির সামান কারা বহন করছে আজ? আমি বেদনার সাথে বলছি, এই অবস্থা আছে বিজয় তো 70 আজ রাসূলুল্লাহর ব্যঙ্গচিত্র বের করার সাহস করেছে। এদের ভিতরে ব্যঙ্গচিত্র বাইর করলেও বিক্ষোভ করা যাবে না, এই জাতের ফতোয়া দেওয়ার লোক এখনো জীবিত আছে। যদি তোমরা আল্লাহ তাআলার পয়গম্বরকে ইত্তেবা করার ক্ষেত্রে সাহাবা ইকরামের মতো হও, যারা বলল যে আরব দরিয়া আপনি যদি নির্দেশ দেন, আপনি যদি বলেন, কেন জিজ্ঞাসা করব না? ওয়ালাউ আমারতানা আন নুখিজাল বাহর লা খাযনা, আরব সাগরে ঝাঁপ দিতে বললে, ইয়া রাসূলুল্লাহ, সাগরের তরঙ্গে শুধু ঝাঁপ দেবো আর মরে যাব, শহীদ হয়ে যাব, সমস্ত সাহাবী শহীদ হয়ে যাবে। রাসূলুল্লাহর সাহাবীরা কি বলে আর তুমি কি বলো? আর নিজেদের পরিচয় দিচ্ছে আমরাই সলব, তোমরা কোন সলব? সলব তো সাহাবীরা, তাবেঈরা, তবে তাবেঈরা। 1000 বছর উম্মতের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলছো। সুতরাং পৃথিবীর জীবনে আজ সমস্ত সিদ্ধান্ত আল্লাহ তাআলার পয়গম্বরের সিদ্ধান্তের উপরে চলবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ইতিহাদের ক্ষেত্রে আরো একটা জিনিস জানা দরকার, যে আল্লাহর পয়গম্বরের কোন সিদ্ধান্তের উপরে আওয়াজ দিতে পারবে না কোনো মুমিন। আল্লাহ কোরআন শরীফ ওহী করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আজও পর্যন্ত কবর শরীফের উপরে এই আয়াত অঙ্কিত রয়েছে। ইমাম মালিক বলেন, রাসূলুল্লাহ যে অবস্থায় দুনিয়ায় ছিলেন সেই অবস্থায় সেওয়া কবরের ভিতরে আছে। ইমাম মালিকের রায়, ইমাম মালিক যথার্থ বলছে। শুধু আমাদের দৃষ্টির অন্তরালে তিনি তোমাদের রওজার সামনে আসলে সালামের জবাব দেন, তোমাদেরকে দেখেন, তোমাদের কথার জবাব দেন। আগেও যেরকম তোমরা বাংলাদেশে দেখলে সালাম বহন করতো, এখনো সাইয়াহীন মালাইকেরা বহন করে নিয়ে যায়। শুধু কি জীবিত অবস্থায় বাংলাদেশে সালাম দিলে শুনতো না? ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, তুমি মদিনা শরীফ যাচ্ছ? একজনকে বললেন, হ্যাঁ, তুমি রাসূলুল্লাহর রওজা আতহারে আমার সালাম পৌঁছে দিও। ওমর ইবনে আব্দুল আজিজকে তোমার কাছে কোনো সাধারণ মানুষ মনে হচ্ছে? পঞ্চম খলিফা বলা হয়, দি সেইন্ট অফ দি উমাইয়া। তুমি এখন ফতোয়া দাও যে না, রাসূলুল্লাহকে এরকম সালাম দেওয়াও জায়েজ নাই। তুমি কোন দেশের আলেম? আমি তোমাকে রেফারেন্স দিয়ে বলছি, ওমর ইবনে আব্দুল আজিজ রেফারেন্স। সুতরাং
আল্লাহ তাআলা আমাকে রূহ বকশিশ করে দেন, আমার কবরের সামনে যারা আমাকে সালাম দিচ্ছে, আমি আল্লাহর পয়গম্বর সালামের জবাব দিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি বলো মদিনা শরীফে যাওয়ার প্রয়োজন কি? তুমি কত বড় দাজ্জাল। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা আলাইকুম হুম্মিলা আলাইকুম মা হুম্মিলতুম। আল্লাহ বলছে মুহাম্মদের দায়িত্ব হচ্ছে তোমাদের কাছে আমার দিন পৌঁছে দেওয়া, তোমাদের দায়িত্ব হচ্ছে তার ইত্তেবা করা, সেটাকে শোনা গ্রহণ করা। তিনি তোমাদের উপরে কোনো চৌকিদার দারোগা করে পাঠায় নাই, কে গ্রহণ করবে কি করবে না আমার আদালতে ফয়সালা।